হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম দেখো একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে আগের দিন তোমার গেছিলাম বাজার, তোমরা দেখেইছিলে। তো সেখান থেকে কি এনেছি নিজেদের মানে দোকানের জন্য, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর ছেলের জন্য কি নিয়েছি সেগুলো তো তোমরা ওখানে দেখতেই পেয়েছো, ওটা আর আলাদা করে শেয়ার করিনি। আর দোকানে যেহেতু অনেক দিন ধরে কিছু গুছানো হয় না, সময় পাই না, সময়ের অভাব খুবই, বুঝতেই পারছো একটা বাচ্চা থাকলে সময়ের কতটা অভাব হয়। তো আজকে সময় সুযোগ বুঝে ছেলে ছিল না, একটু গেছিলো মা বাবাদের সাথে একটু ঘুরতে। তো সেই কারণে আমি চলে এসেছিলাম জিনিসগুলো গোছাতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই জিনিসগুলো তোমার সেদিনকে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে দোকানের জন্য। আর বাকি সমস্ত কিছু ভালো করে যেগুলো নতুন নিয়ে এসেছি সেগুলোকে ভালো করে দাম লিখে, মানে ধরো আমি তো আগেই বলেছি যে দোকানে সবসময় আমিই থাকি এমন তো কোনো মান নেই, কারণ বাবা বেশি থাকে এখন, কারণ যেহেতু ছেলে ছোট বলে আমার এখন সময় হয়ে ওঠে না, খুব কমই আমার হয়ে যায়। মানে বাকি সবটা বেশিরভাগ সময়তেই বাবার থাকে। তো সেই কারণে যাতে বুঝতে পারে ওরাও জিনিস দিতে পারে, ওই কারণে সব দামগুলো ঠিকঠাক করে লিখে রাখি যাতে দামগুলো বুঝতে পারে। তো ওইগুলোই সব কিছু দেখে নিচ্ছিলাম কটা পিস আছে, সেই হিসাবে দামগুলো অ্যাডজাস্ট করছিলাম। তো সেইগুলোই করছিলাম, সেগুলো করা হচ্ছিলো। আর ওইদিকে আমি বদর করছিলাম বরের সঙ্গে, কী সব গল্প করছিলাম, কারণ ও ছিল আর আমি ছিলাম দোকানের মধ্যে। তো তোমাদের কারা কারা কসমেটিক্সের সেরকম শপ আছে আর কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু জানিও। আমি জানি অনেকেই আমার ফেসবুকে আছো আর অনেকেই ইউটিউবে হয়তো আছো যে যারা নিজেদের বাড়ির বিজনেস আছে, কসমেটিক শপস আছে। তো এই যে দেখো, এবারে আমি যেখানকার জিনিস যেখানে রাখা দরকার সেখানে রেখে নিচ্ছিলাম, আর কিছু কিছু জায়গা অগোছালো হয়েছিল সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কারণ ওই যে বললাম সময় একদমই হয়ে ওঠে না, আগে সময় হতো, আগে একটু গুছিয়ে রাখতাম যতটা পারতাম, কিন্তু এখন একদমই সময় হয় না যেহেতু। আর যেটুকু সময় হয় সেই টাইমটা মনে হয় একটু বসি, একটু ফোন দেখি, এরকম টাইমটা হয়। মানে তখন ইচ্ছে হয় না যে এই কাজগুলো আর করি, মুড হয়ে ওঠে না, ইচ্ছে হলেও মুডটা হয় না। মুডের উপর সব কিছু অনেকটা ডিপেন্ড করে দেখবে। তো এই যে সব কিছু উলট পালট ছিল, তো সেগুলোকে ঠিকঠাক করে নিয়েছিলাম, নতুন জিনিসগুলোকে একটু সামনে রেখে দিয়েছিলাম ফ্রন্টে, যাতে লোকের চোখে পড়ে এসে, ছেলে মেয়েরা যাতে এসে মানে প্রথমেই দেখতে পায় যে হ্যাঁ এই জিনিসগুলো নতুন আনা হয়েছে, তাহলে নিজেরা চেয়ে নিতে পারবে, নিজেরা দেখে নিতে পারবে। তো ওই জন্য চোখের সামনে রেখে দিচ্ছিলাম এই হ্যাঙ্গারের মধ্যে যেগুলো নতুনত্ব মানে আনি, যেগুলো দেখতে পাবে সেরকম জিনিসগুলোই রেখে দিই। তো এই যে ওইটাই করছিলাম। আর এদিকে দেখো এটা কোথায় রাখবো তাই খুঁজে বেড়াচ্ছিলাম। আমি এখানে ব্রেক তো ঠুকিনি, তো এবার মানে ভেবেছি যে বাবাকে বলবো যে এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছ কসমেটিক্সের, সেখানে একটা করে পিন দিয়ে দিতে, যাতে আমি কোনো কিছু হ্যাঙ্গিং করে রাখতে পারি। তো ওটা এখন যেহেতু একটু অন্যরকম লুকটা দেখতে পাচ্ছ, দোকানটা একটু অন্যরকম করা হয়েছে, মাঝে মধ্যেই আমরা দোকানের মানে এইটা একটু অন্যরকম করি। তো এটা আমাদের নিজেদের ভালো লাগে, আর যারা কাস্টমার আসে তাদেরও ভালো লাগে, ও বাবা এরকম নতুন করে দিয়েছো, তো এরকম শুনতেও বেশ ভালো লাগে। তো এই জন্য মাঝে মধ্যে এরকম করে দিই। তো আশা করি যারা আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারছো যে আমরা একটু অন্যরকম করেছি দোকানের এটা, মানে যেগুলো থাকে, যেগুলো ছিল। তারপরে দেখো এই যে মিনি লিপস্টিক আমার দোকানে খুব চলতি, তো তাই মিনি লিপস্টিক নতুন নিয়ে এসেছি। আবার মিনি লিপস্টিক যতই আনি না কেন মানে সোল্ড হয়ে যায়, আবার নতুনত্ব পেলে আমি নিয়ে আসি। তো সেটাই আমি একবার হাতে লাগিয়ে দেখে নিলাম যে কালারটা ঠিক আছে কিনা, কারণ আমি একটু স্টে করতে দেখার জন্য, যে স্টে করছে কিনা, কতক্ষণ স্টে করছে সেরকম তো আমি মানে কাস্টমারদের বলতে পারবো, সেই কারণে আমি একটু হাতে লাগিয়ে রাখলাম। তো এখনও পর্যন্ত হাতে লেগে আছে আমার, আমি উঠাইনি, এখনও পর্যন্ত উঠেনি। তো সেটা আমি কাস্টমারকে বলতে পারবো, ওই কারণে লাগানো। তো এই যে দেখো আরেকটা মানে খুঁজতে খুঁজতে এরকম সেটগুলো পেয়েছিলাম। তো সেটগুলো যেহেতু অনেক দিন হয়েছিল, তো ভেতরে ঢুকেছিল, দেখতে পাচ্ছিল না, ওই জন্য আমি সামনে ফ্রন্টে একটা কাঁচের যে ইটা আছে, তো ওইটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর কিছু অগোছালো হয়েছিল হচ্ছে তোমার হারগুলো কিছু বেরিয়েছিল, কারণ কাস্টমার আসে অনেক সময় খুলে দেখে নেয়, তারপর আর নেয় না, হয়তো হতে পারে ওরকম। তো সেই টাইমে খুলে দেখার পর আর সময় হয় না কারোরই হয়তো গুছিয়ে রাখার, তো সেই কারণে ওগুলোকেও ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে রাখছিলাম। তো আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার টক মিষ্টি ঝাল সব রকম ভিডিও দিতে ভালোবাসি, তো টক মিষ্টি ঝাল আমার চ্যানেলে সব রকম ভিডিও তোমরা পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো এই যে দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই জায়গাটা একটু ভালোভাবে সাজিয়ে নিলাম যাতে লোকে এসে ফ্রন্টে দেখতে পায় আর চেয়ে নিতে পারে, যেগুলো যেগুলো সামনে রেখে দিলাম। কারণ অনেক দিন যেগুলো হয়েছে অনেক জিনিস থাকে যে ভেতরে ঢুকে থাকে, অনেক জিনিস ভালো জিনিস থাকলেও সেটা মানে লোকের চোখেও পড়ে না, কাস্টমারের চোখেও পড়ে না, আর আমাদের চোখেও পড়ে না যে সেই জিনিসটা আছে। সেই কারণে ফ্রন্টে রাখলে আমরাও জানতে পারবো যে হ্যাঁ জিনিসটা আছে, আর তারাও জানতে পারবে জিনিসটা চেয়ে নেবে। আর এই নেল পলিশটা নতুন এসে তাই আমি একটু দেখছিলাম যে কালারগুলো ঠিক আছে কিনা আর জিনিসটাও ঠিক আছে কিনা, সেটাই আমি চেক করছিলাম। তো আমি সব জিনিস আগে চেক করে নিই, তারপরে কিন্তু দেখো চেক করতে করতে আমি লাগিয়েও নিয়েছি, একটা নিজের জন্য নিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছ নেল পলিশ হাতে। তো আমি আগে নিজে পরে দেখি, তারপর আমি কাস্টমারকে বলতে পারবো, এই কারণে আমি কিন্তু নিজে একটা করে সাইড করি। তো আমি একটা সাইডও করে নিয়েছি সি গ্রিন কালার। তারপরে দেখো এখানে মা চলে এসেছিলো ছেলেকে নিয়ে ওর বাবা করছিলো, আর এদিকে আমি আর মা বসে গেছিলাম জিনিসগুলো ঠিকঠাক করে আবার রাখতে, যে বক্সে যেটার যে বক্স, সেই বক্সে ভালোভাবে করে সেটাকে অ্যাডজাস্ট করে রাখছিলাম। তো তো যাই হোক, ছেলে যারা করছিল তো ওইদিকে ওর বাবার কাছে ছিল, আর আমরা এদিকে করে নিচ্ছিলাম জিনিসপত্র। আমি বসেই গেছি দেখো নিচে একদম ঠিকঠাক করে রাখতে, আমি রেখে মানে ভরে ভরে দিচ্ছি আর মা রেখে দিচ্ছে। তো নাহলে হয় না গো, একদমই সময় হয় না। যারা ছোট ছোট বাচ্চার মা তারা জানবে যে কি হয়। তবুও আমার সাথে আমার মা আছে বলে অনেকটা হেল্প, কিন্তু তাও যেটা করার সেটা তো আমাকে করতেই হবে, তাই না? ছেলেকে দেখা বলো এই বলো। আর আমার ছেলের চোখে ঘুম একদমই কম, একদম ঘুমোতে চায় না, যে কারণে যে একটু ঘুমালেও মাদের অনেক কাজ হয়, কিন্তু আমার ছেলে একদমই ঘুমায় না প্রথম থেকেই। ও জানি না এখনও পর্যন্ত ওই ঘুমের জিনিসটা এখনও পর্যন্ত ঠিক হলো না। তো দেখো আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম রাখারাখি। তো আজকের ভিডিওটা এতটাই থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে কিন্তু ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ফলো করতেও কিন্তু ভুলবে না। তো চলো, বাই বাই।